আরজিকর কাণ্ডে দ্রুত বিচার এবং প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে বুধবার সন্ধ্যা থেকে জেলা জুড়ে শুরু হয় প্রতিবাদ মিছিল অবস্থান। জেলার শহরের রাজপথ দখল নেয় ৮ থেকে ৮০। রাজ্যের বিভিন্ন জেলা তথা দেশের বিভিন্ন রাজ্য এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে পড়তে আসা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস ছেড়ে হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে বেরিয়ে আসে ভবিষ্যতের প্রযুক্তিবিদরাও। সবার মুখে একই ধ্বনি, উই ওয়ান্ট জাস্টিস। আরজিকর কাণ্ডের পর বুধবার রাতে আরও একটি ঐক্যবদ্ধ শক্তিশালী প্রতিবাদ দেখল জলপাইগুড়ি জেলাবাসী। তবে এই প্রতিবাদে আলাদা করে নজর কাড়লেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা জেলা রোগী কল্যাণ সমিতির সভাপতি চিকিৎসক প্রদীপ কুমার বর্মা। ধর্ষণ এবং তারপরে খুনের ঘটনায় আমাদের ঘরের মেয়েটি মারা গেল আরজিকরে গত 8ই অগাস্টে, তার পূর্ণাঙ্গ বিচার চাই এবং যারা দোষী তাদের যত সত্তর সম্ভব ফাঁসি চাই। তার বক্তব্য, তিনি তৃণমূল বিধায়ক হিসেবে নয়, একজন জলপাইগুড়িবাসী হিসেবে, একজন চিকিৎসক হিসেবে আর 5 জনের সঙ্গে আরজিকর হাসপাতালের ঘটনার বিচার দাবি করতেই পথে নেমেছেন। আজকে আমি তৃণমূল বিধায়ক হিসেবে আসিনি, আমি জলপাইগুড়ির একজন সাধারণ নাগরিক হিসেবে এসেছি। আপনি চিকিৎসকও বটেন এবং আমি চিকিৎসকও বটে। চারিদিকে যখন শাসক দলের নেতাদের হুমকি ধমকি, প্রতিবাদ, বিরোধী কথা, সেখানে মানুষ হিসাবে মানবিকতাকে এগিয়ে রেখে তৃণমূল বিধায়কের এই পদক্ষেপের প্রশংসা করেছেন জলপাইগুড়ির মানুষ। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।